তো বন্ধুরা, বাড়ি তৈরি করতে যাওয়ার আগে আমাদের বেশিরভাগ জনেরই কোনো আইডিয়া থাকে না যে বাড়ি তৈরির মেটেরিয়ালস বা সরঞ্জামের প্রকৃত বাজার দর কত। তো এর জন্য দেখা যায় যে মেটেরিয়ালসের দাম ঠিকমতো না জানার কারণে প্রায়শই আপনাদের ঠকতে হয়, অথবা বাড়ি তৈরির জন্য একরকম খরচ ধরে থাকেন এবং কাজ শেষে তার থেকে অনেক বেশি খরচ লক্ষ্য করা যায়। তাই বন্ধুরা, 2024 সালে বাড়ি তৈরির প্রতিটা মেটেরিয়ালস বা উপাদানের দাম কত হতে পারে আগে সেটা জানুন এবং তারপরই বাড়ি তৈরির সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে দিই যে আমি যেই দামগুলির কথা উল্লেখ করব সেটা বর্ধমান বা তার আশেপাশের বা তার নিকটবর্তী জেলাগুলির জন্য প্রায় সঠিক হবে, এবং এই দামের সঙ্গে আপনার জেলার মেটেরিয়ালসের দামের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য দেখা দিতে পারে। অর্থাৎ স্থানভেদে বা ভিন্ন ভিন্ন স্থানে এই রেটগুলি কিন্তু কিছুটা ভ্যারি করবে বা রেটগুলি কিছুটা পরিবর্তিত হতে থাকবে। তো যাই হোক, তো ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা ইটের দাম সম্বন্ধে জানব। তো কনস্ট্রাকশন কাজে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লাল ইট ইউজ করে থাকি, তাই আমরা লাল ইটের রেট প্রথম জানব। তো ফার্স্ট ক্লাস বা 1 নাম্বার ইটের দাম বর্তমানে 12 টাকা থেকে 14 টাকা, এবং 2 নাম্বার বা সেকেন্ড ক্লাস ইটের দাম 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত হতে পারে। তবে পূর্বের আলোচনা মতো এই রেটটা কিন্তু বর্ধমান বা তার নিকটবর্তী জেলাগুলির জন্য সঠিক হবে। তো আপনার জেলায় এর রেট কিন্তু কিছুটা কম বা বেশি হতে পারে। তো এবার জানবো ফ্লাই অ্যাশ ব্রিকের রেট সম্পর্কে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ফ্লাই অ্যাশ ব্রিক বিভিন্ন সাইজের হয়ে থাকে, তবে একটি স্ট্যান্ডার্ড সাইজের ফ্লাই অ্যাশ ব্রিককে আপনি মোটামুটি 10 টাকা বা 10 টাকার ভেতরেই পেয়ে যাবেন। তো নেক্সট আমরা জানবো সিমেন্টের রেট সম্পর্কে। তো সিমেন্টের কোম্পানি বা সিমেন্টের গ্রেড অনুযায়ী বিভিন্ন সিমেন্টের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। তো সিমেন্টের দাম মোটামুটি 370 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এখানে আমি পার্টিকুলার কোনো সিমেন্টের কোম্পানির নাম ইউজ করছি না, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তবে সাধারণত গাঁথনি বা প্লাস্টার কাজে ব্যবহৃত সিমেন্টগুলির দাম মোটামুটি 370 টাকা থেকে শুরু করে 400 টাকা বা 410 টাকার মধ্যে থাকে, এবং বর্তমানে ঢালাই কাজের জন্য স্পেশাল সিমেন্টগুলির দাম 420 টাকা থেকে 450 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো আমি আশা করব সিমেন্টের দাম সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পেরেছি। তো বন্ধুরা, এবার জানবো স্যান্ড বা বালির রেট সম্পর্কে। তো এই ব্যাপারে প্রথমেই বলে রাখি, নদীকেন্দ্রিক জেলা বা অঞ্চলগুলিতে বা যেই নদী থেকে বালি তোলা হয় সেই এলাকায় বালির দাম অনেকটাই কম হবে, এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বালির দাম একটু বেশি হবে, কারণ এখানে স্যান্ড ক্যারিং কস্ট বা ট্রান্সপোর্টজনিত খরচ কিন্তু বৃদ্ধি পায়। তো যাই হোক, তো বর্তমানে 1 CFT বালির দাম প্রায় 45 টাকা থেকে 65 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ 100 CFT বালি কিনতে আপনার 4,500 টাকা থেকে 6,500 টাকা পর্যন্ত লাগতে পারে। তো এই রেটটা এই জন্যই বললাম, কারণ সিজন অনুযায়ী বালির দামের মধ্যে বিস্তর ফারাক দেখা যায়। অর্থাৎ বছরের বাকি সময়ের চেয়ে বর্ষাকালে কিন্তু বালির দাম অনেকটাই বেড়ে যায়। তো এবার আমরা জানবো স্টোন চিপস বা পাথরকুচির দাম সংক্রান্ত বিষয়গুলিতে। তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা সাধারণত 2 ধরনের বা 2 রকম সাইজেরই পাথর বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তো 5/8 স্টোন চিপসের দাম মোটামুটি 60 টাকা থেকে 75 টাকা পর্যন্ত প্রতি সিএফটিতে হয়ে থাকে, এবং 1/2 ইঞ্চি পাথরের দাম প্রতি সিএফটিতে 40 টাকা থেকে 55 টাকা পর্যন্ত হতে পারে। তবে এলাকাভিত্তিক এই রেটটাও পরিবর্তিত হতে থাকবে। তো আপনার এলাকায় পাথরের রেট আমাকে কমেন্টে জানান, যাতে অন্যান্য ভিউয়ার্সদের সুবিধা হয়। তো এবার জানবো স্টিল বা রডের দাম বর্তমানে কত হতে পারে সেটি। তো বন্ধুরা, এই ব্যাপারে বলে রাখি, রডের কোম্পানি এবং রডের ডায়া অনুযায়ী রডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ 12 মিলিমিটার, 16 মিলিমিটার বা 20 মিলিমিটার ইত্যাদি। অর্থাৎ সাইজ অনুপাতে রডের দাম পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ সোজা কথাই বলতে গেলে ভিন্ন ভিন্ন সাইজের জন্য রডের দাম কম বা বেশি হয়ে থাকে। তবে বর্তমানে যে কোনো সাইজেরই 1 কেজি রড কিনতে আপনাকে প্রায় 68 টাকা থেকে 80 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। তবে আপনি যদি ইন্ডিয়ার টপ ব্র্যান্ডের রডগুলিকে কিনতে চান, তো সেক্ষেত্রে আপনাকে আরও 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত রেট বেশি দিতে হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে প্রায় 85 টাকা থেকে 90 টাকা পর্যন্ত খরচ করতে হবে। তো এবার আমরা জানবো টাইলসের দাম কত, অর্থাৎ টাইলস কিনতে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটি। তো এক্ষেত্রে প্রথমেই আমরা ওয়াল টাইলসের রেট জানবো, এবং তারপর আমরা ফ্লোর টাইলসের রেটও জানবো। ওকে। তো বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন সাইজের টাইলস তৈরি করছে। তো টাইলসের সাইজ
এবং কোয়ালিটি অনুযায়ী রেটের কিন্তু কিছুটা পার্থক্য হতে পারে। তবে বর্তমানে স্ট্যান্ডার্ড ওয়াল টাইলসের বাজার মূল্য ৩৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে হয়ে থাকে, এবং ফ্লোর টাইলসের ক্ষেত্রে এই রেটটা আরেকটু বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে প্রতি স্কোয়ার ফিটের জন্য প্রায় ৫০ টাকা থেকে ৬৫ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। ওকে, তো বন্ধুরা এবার আমরা মার্বেলের রেট সম্পর্কে জানব। তো মার্বেলের ক্ষেত্রেও এর কোয়ালিটি এবং এর সাইজ অনুযায়ী রেটের কিন্তু কিছুটা পার্থক্য দেখা দেবে, এবং এরই সঙ্গে সঙ্গে মার্বেলের থিকনেস যেমন হবে রেটও কিন্তু সেইভাবেই ওঠানামা করবে। তো মার্বেলের ক্ষেত্রে বলাই যায় যে মোটামুটি ৭০ টাকা থেকে ১৩০ টাকার মধ্যে আপনি যথেষ্ট ভালো মার্বেল বা ভালো কোয়ালিটির মার্বেল পেয়ে যাবেন। অর্থাৎ মার্বেল রেট ৭০ টাকা থেকে ১৩০ টাকা প্রতি স্কোয়ার ফিটে। তো বন্ধুরা বাজারে এর থেকে আরও বেশি রেটেরও কিন্তু মার্বেল বিক্রি হয়ে থাকে। তবে স্ট্যান্ডার্ড সাইজের বা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মার্বেল আপনি এই টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো নেক্সট আমরা জানব গ্রানাইটের রেট সম্পর্কে। তো এক্ষেত্রেও আপনাকে বলে রাখি, এটাও ঠিক মার্বেলের মতনই, অর্থাৎ গ্রানাইটের কোয়ালিটি বা গ্রানাইটের সাইজ এবং এর থিকনেস অনুযায়ী রেট কিন্তু কম বা বেশি হবেই। তবে বর্তমানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির গ্রানাইটের দাম প্রতি স্কোয়ার ফিটে ১০০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত হতে পারে। তবে গ্রানাইটের কোয়ালিটি বা থিকনেস বা এর সাইজ অনুযায়ী এই রেটটা কিন্তু ভ্যারি করতে থাকবে। এছাড়াও টাইলস, মার্বেল বা গ্রানাইটের জয়েন্টে হোয়াইট সিমেন্ট বা গ্রাউট দেওয়া হয়। তো হোয়াইট সিমেন্টের দাম ৩০ টাকা থেকে ৪০ টাকা প্রতি কেজিতে এবং গ্রাউট ৮০ টাকা থেকে ১০০ টাকা প্রতি কেজিতে লাগবে। তো এবার আমরা পেন্টিংয়ের জন্য ব্যবহৃত সমস্ত মেটেরিয়ালসের দাম সম্পর্কে জানব। তো প্রথমেই জানব ওয়ালপুট্টির রেট কত। তো ৪০ কেজি ওয়ালপুট্টির বস্তার দাম ৭০০ টাকা থেকে ৮০০ টাকা। তবে পুট্টির কোম্পানি অনুযায়ী রেটের কিন্তু কিছুটা পার্থক্য দেখা দেবে। তো এবার জানব প্রাইমারের দাম কত হতে পারে। তো বন্ধুরা প্রাইমারের কোম্পানি বা কোয়ালিটি অনুযায়ী এর দাম বিভিন্ন রকম হয়ে থাকে। তবে বর্তমানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রাইমারের বাজার মূল্য ২০০ টাকা থেকে ৩০০ টাকার ভেতরেই পেয়ে যাবেন। অর্থাৎ ১ লিটার প্রাইমার কিনতে বর্তমানে আপনার ২০০ থেকে ৩০০ টাকা মতো লাগতে পারে। ওকে, তো এবার আমরা পেন্ট কিনতে কত খরচ হবে সেটা জানব। তো বন্ধুরা পেন্টের দাম টোটালি নির্ভর করে এর কালারের ওপর। অর্থাৎ বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালারের পেন্টের দাম বিভিন্ন রকম হবেই। তবে আমাকে তো এখানে একটা দাম বলতেই হবে যাতে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। তো বাজারে ২০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা বা তারও বেশি দামে প্রতি লিটার হিসাবে পেন্ট বিক্রি হয়। তো আপনি কোথায় ব্যবহারের জন্য বা কী ধরনের পেন্ট কিনবেন সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করছে, এবং সেই অনুযায়ী কিন্তু রেট হতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো বাজারে প্রচলিত একটি কোম্পানির থেকে ১ লিটারের পেন্ট কিনতে প্রায় ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা মতো লাগতে পারে। অর্থাৎ এই টাকার ভেতরে আপনি খুব সুন্দর কালারের এবং বেস্ট কোয়ালিটির পেন্ট পেয়ে যাবেন। তো আবারও বলবো কালার এবং কোয়ালিটি অনুযায়ী এই রেটের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাবে। তো আমাদের নেক্সট আইটেম ডোর এবং ডোর ফ্রেম। তো আমরা প্রথমে ফ্রেমের দাম জানব। তো এই প্রসঙ্গে বলতেই হয় যে আপনি যেমন কাঠের ফ্রেম নেবেন আপনার কিন্তু সেই রকমই দাম পড়বে। তো বর্তমানে শাল কাঠের ফ্রেম নিতে গেলে আপনার ৩,০০০ টাকার আশেপাশে দাম পড়ে যাবে, এবং আপনি যদি নিম বা এর থেকেও তুলনামূলকভাবে কমা কাঠের ফ্রেম নেন তো সেই ক্ষেত্রে এই রেটটা আরেকটু কম হবে। তো এবার আসবো দরজার ব্যাপারে। তো আপনি যদি সেগুন কাঠের মজবুত দরজা বানান তো সেক্ষেত্রে ওয়ান পিস দরজার জন্য আপনার প্রায় ১৫,০০০ টাকা প্লাস খরচ হবে। এছাড়াও আপনি যদি প্লাইউডের দরজা কেনেন তো সেক্ষেত্রে এই রেটটা ৫,০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। তো এবার আসবো উইন্ডো বা জানালার দাম সংক্রান্ত বিষয়ে। তো অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে ফিটিংস চার্জ ধরে ২০০ টাকা থেকে ২৫০ টাকা মতো প্রতি স্কোয়ার ফিটে খরচ পড়তে পারে। এবং আপনি যদি কাঠের জানালা করেন একটি জানালার ফ্রেম এবং জানালার কাঠ সমেত প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে কাঠ বিশেষে এই রেটের মধ্যে কিন্তু পার্থক্য দেখা দেবে। তো এবার জানবো গ্রিলের জন্য কত খরচ হবে। তো গ্রিলের জন্য বর্তমানে ৯০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে লাগতে পারে।